হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা উপর থেকে দেখছো তারা সবাই কি করো, বায়োগ্রাফি একদম যারা মাধ্যমিক দেবে পাতি লেভেল থেকে একেবারে। আমি ভালো ছাত্রের জন্য কাজ করছি না, যারা কমা ছাত্রদের জন্য আমি কাজ করছি, ঠিক আছে? যারা একদম কিছুই বোঝে না, নাদান, তাদের জন্য আমি আছি। চলো শুরু করি। প্রথমে আমরা কি বলেছে, কার সম্বন্ধে বলেছেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। একটু জোর ভলিউমটা বাড়ি, হ্যাঁ? তাহলে আমরা কি জানি, ভালো করে শোনো। যার সম্বন্ধে বলবে, যার সম্বন্ধে বলবে তার সম্বন্ধে দু চার কথা আমরা বলতেই পারি, হ্যাঁ কিনা? দম করে বলতে পারি না যে সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিল, বলতে পারি না, পারি কি? এটা দু চার লাইন লেখা উচিত, হ্যাঁ? তাহলে আমরা দু রকম স্টাইল দেখবো, এটা একদম হোমিওপ্যাথি দেখবো আর একটা সার্জারি স্টাইলে দেখবো, ঠিক আছে? কি বললাম? যারা কিছু পারি না তারা কিভাবে লিখবো, দেখো এখানে প্রথমে শুরু করবো ইটস, মানে এটা, এটা কি? এ বায়োগ্রাফি, এ বায়োগ্রাফি, যা বলছি লিখে না সব। তাহলে ইটস এর বায়োগ্রাফি ভালো করে বোঝো। প্রথম দু লাইন লিখবো, একদম ফর্মুলায় ফেলে করবো। ইটস এ বায়োগ্রাফি, কার বায়োগ্রাফি? অফ নেতাজি, কার? নেতাজি সুভাষ চন্দ্র বোস। তাহলে ইট ইজ দ্য বায়োগ্রাফি অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। কার বায়োগ্রাফি এটা? সুভাষচন্দ্র বোস। যদি এখানে সুভাষচন্দ্র বোসের না হয়ে অন্য কারো হতো তাহলে কি লিখতাম? তার নাম লিখতাম। তাহলে ইট ইজ এ বায়োগ্রাফি, তার নামটা এখানে লিখে দিতাম, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, হু ইজ, যিনি, মানে সে সুভাষচন্দ্র বোস যিনি, ইজ, আচ্ছা হলো, ফেমাস, যিনি বিখ্যাত, অ্যান্ড ইমর্টাল, মানে ফেমাস এবং কি ইমর্টাল। ইমর্টাল বললে বলতে ভালো লাগে না, তুমি পাল্টে দিই, কি বলবো? অ্যান্ড বিকাম immortal within us, বুঝে দেখো, হু ইজ ফেমাস, যিনি বিখ্যাত, অ্যান্ড বিকাম ইমর্টাল এবং চিরস্মরণীয় মানে অমরণশীল হয়ে আছেন, অমরত্ব লাভ করেছেন কাদের মধ্যে? উইদিন আস, আমাদের মধ্যে। কি জন্য? ফর হিজ, ফর হিজ নোবেল ডিড অ্যান্ড ওয়ার্ক, ফর হিজ নোবেল ডিডস অ্যান্ড ওয়ার্ক। কার জন্য? হয়েছে ফর মাদার ইন্ডিয়া। এটুকু বাতি নিয়ম আমরা কিন্তু, ঠিক আছে? ভালো করে দেখো, এটুকু যার সম্বন্ধে দিক, আমি এটুকু লিখলে হয়ে গেল, বোঝা গেল? যার সম্বন্ধে দিক, যারা পারবো না তারা এটা লিখবো আমরা, বোঝা গেল? যারা পারি সেটা আমরা নিয়মটা লিখবো না, যারা পারবো না সেটাই নিয়ে আমরা লিখবো। কি লিখবো? ইট ইস দ্য বায়োগ্রাফি অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস হু ইজ ফেমাস অ্যান্ড বিকাম ইমর্টাল উইদিন আস ফর হিজ নোবেল ডিডস অ্যান্ড ওয়ার্ক ফর মাদার ইন্ডিয়া। ভারত মাতার জন্য তার মহৎ কাজ, তার মহৎ অবদানের জন্য তিনি চিরে সরাসরি হয়ে আছেন। তার মধ্যে আমাদের মধ্যে কে? সুভাষচন্দ্র বোস। আচ্ছা হলো, যদি সুভাষচন্দ্র বোস না দিত, যদি গান্ধী দিত, একই জিনিস লিখতাম, নাম পাল্টে দিতাম। যদি এখানে জগদীশচন্দ্র বোস দিত, আমরা একই জিনিস লিখতাম, নাম পাল্টে দিতাম, ঠিক আছে? কি বললাম? যারা যা যা আছে আমরা কি করতাম, এর কোনো চেঞ্জ না করে এটাই আমরা লিখে দিতাম, ঠিক আছে? কি বললাম? আর ভুলার জায়গা নেই। এবার যারা আমরা পারি, যারা আমরা পারি, মনে হলো এইটুকু আমি লিখবো না, লিখতে নাই পারে সে, সে কি লিখবে? এটা কিন্তু ফর্মুলা, এটা কিন্তু ফর্মুলা, ঠিক আছে? এটা সবাই টুকু নেবে। এবার যদি মনে হলো আমি একটু স্ট্যান্ডার্ড লিখবো, তাহলে কি লিখবে? তাহলে তাহলে তুমি শুরু করবে, নেতাজি সুভাষ চন্দ্র বোস, এই সুভাষচন্দ্র বোস
is our national hero. যিনি ছিলেন আমাদের জাতীয় হিরো, তাই না? আচ্ছা, who fought against British Raj, against the British Raj, R.A. ব্রিটিশ রাজ, এটাও লিখে নাও কিন্তু, আরে যে ব্রিটিশ রাজ, যে কি করেছিলেন, সংগ্রাম করেছিল কার এগেনস্টে? ব্রিটিশ রাজের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, তাই না? আর কি করেছিলেন? অ্যান্ড স্যাক্রিফাইস হিজ লাইফ, কার জন্য? ফর মাদার ইন্ডিয়া, ভারত মাতার জন্য তিনি তার জীবন আত্মত্যাগ করেছিলেন। এটা কি হবে? স্ট্যান্ডার্ড কোয়ালিটি যখন লিখবো আমরা, এরকম আরো ভালো লেখা হতে পারে, ঠিক আছে, বললাম আরো ভালো হতে পারে, কিন্তু এইভাবে লিখবো, তখন কিন্তু আমরা এই নিয়মটা ফলো করবো না, ঠিক আছে বললাম। কিন্তু আমরা যেহেতু প্রথম শিখছি, প্রথম জানছি, আমাদের একদম মাথার মধ্যে কি আছে, তেমন কিছু নেই, তাহলে আমরা কি করবো? পাতি নিয়মটা ফলো করে আমরা যাবো ওখানে, ঠিক আছে? কি বললাম? কে বুঝলো না? যে বুঝলো না সে হাত তোলো, আর যে বুঝেছো সেও হাত তোলো। পরে কিছু ইতিহাস কি আছে? ইতিহাস Date and place of birth. দেখো, ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ, এই যে ভালো করে শোনো, ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ, এই যে থাকলে ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ, কিন্তু এইটা থাকে বাদ দিয়ে কি লিখবো? এই থাকলে এটা বাদ দিয়ে কি লিখবো? এই শব্দগুলো বাদ দিয়ে লিখতে হবে হি, যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসু, তাই লিখবো হি ওয়াজ বর্ন, হলো হি ওয়াজ বর্ন। এইটা শুনতে ভালো লাগছে না? যদি আমার এমন ভাবে লিখি, দিস গ্রেট সন অফ ইন্ডিয়া ওয়াজ বর্ন, কোনটা ভালো লাগে শুনতে? হি ওয়াজ বর্ন সেই জন্যই ছিল, দিস গ্রেট সন অফ ইন্ডিয়া ওয়াজ বর্ন, ভারতবর্ষের এই মহান সন্তান জন্মেছিল। কোনটা ভালো লাগছে? তোমার যেটা খুশি সেটা লিখবা, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, ঠিক আছে? হ্যাঁ, এটা একটু, এটা হলো হোমিওপ্যাথি, এক পুরিয়া, আর এটা করলে একটু ভালো লাগবে শুনতে, সভ্য জগতের লোক মনে হবে, ঠিক আছে? কি বললাম? এইবার দেখো দেওয়া আছে, তারিখ দেওয়া আছে না? কত দেওয়া আছে তারিখ? 23শে জানুয়ারি, তাই তো? তারিখের আগে লিখতে হয় কি? অন, এখানে লেখো অন। কত তারিখ? 23 জানুয়ারি, 23 জানুয়ারি। এবার কতগুলো তারিখ বলেছে না, একটা মাস বলেছে না, সাল বলেছে, কি বলেছে? 1893। সালের আগে কি লিখবো? সালের আগে 1897, সালের আগে বলা থাক বা না থাক ইন লিখবো আমরা। তারিখের আগে অন যোগ করেছি, সালের আগে ইন যোগ করেছি, এখানে সালটা, এখানে সাল থাকলে সালের আগে 97 ইন যোগ করলাম। এইবারে দেখো কি আছে? অ্যাড কটক উড়িষ্যা, তাই না? অ্যাড কটক, তাহলে অ্যাড তো লেখাই আছে, ঠিক না? তাহলে অ্যাড কটক, তো অ্যাড তো আমার লেখাই আছে, তাহলে অ্যাড কটক ইন উড়িষ্যা। উড়িষ্যা, উড়িষ্যা থেকে রাজ্য, রাজ্য, দেশ, রাজ্য, তাই না? বড় বড়
প্রদেশ হলে তার আগে কি বসে? ইন বসে। ইন উড়িষ্যা না ওড়িশা, কি লেখা আছে এখানে? উড়িষ্যা, আগে এখন হয়েছে ওড়িশা। হয়ে গেল। দেখো প্লেস অফ বার্থডে কিন্তু এত বড়, আমি এই স্টাইলে লিখতে পারি, এই স্টাইলে লিখতে পারি, ঠিক আছে? এটা দিয়ে আমি এটা দিয়ে গান্ধী লিখতে পারি, সুভাষচন্দ্র বলতে পারি, এটা দিয়ে জওহরলাল লিখতে পারি, যে কোনো ব্যক্তি সম্বন্ধে লিখতে পারি। কারণ সে যদি ভারতবর্ষের লোক হয়, তাহলে ভারতবর্ষের লোক হলে তার বায়োগ্রাফি নিঃসন্দেহে খাপ। আমার যদি বিরাট কোহলি দেয়, বিরাট কোহলি ভারতবর্ষ থেকে ভালো বড় সন্তান নয়, দেশের হয়ে লোক সুনাম অঞ্চল করেনি, করেছে তো। সুতরাং যা দিক না কেন, অর্থাৎ তার দিয়ে লিখতে পারবো। দিস গ্রেট সন অফ মাদার ইন্ডিয়া, যদি মেয়ে হয় কি লিখতাম? দি গ্রেট ডটার অফ মাদার ইন্ডিয়া। বুঝে গেল? অনেক পয়েন্ট বললো, কি আছে? Parents. প্যারেন্টস আছে, দেখো এটাও ভিডিও হয়ে যাচ্ছে। প্যারেন্টস আছে মানে ওই চা খাওয়াটা। প্যারেন্টস, দেখো এই পয়েন্ট গুলো কিন্তু খুব মারাত্মক। বায়োগ্রাফির মতো এত মানে সহজ ভাবে লেখার। এই নিজের জায়গায় নিজের কাজ করো, নিজের জায়গায় নিজে কাজ করো। সবার টাকা তুমি নাওনি, আমি বোর্ডে কাজ করছি তো। অসুবিধা হলে এই জায়গাটা চলে যায় সামনে। প্যারেন্টস থাকলে কি হবে? প্যারেন্টস, প্যারেন্টস মানে কি? বাবা মা, তাই না? প্যারেন্টস মানে বাবা মা। কি শিখেছিলাম? প্যারেন্টস থাকলে সেই পয়েন্টের মধ্যে দুজন নাম থাকবে। কি থাকবে? দুজনের নাম থাকবে। তাহলে লিখে ফেলবো হিজ ফাদার্স নেম ওয়াজ অমুক। এইবার যদি মনে করি আমি প্যারেন্ট দিয়ে দুটো বাক্য লিখবো, তাহলে করে দেখো এই প্যারেন্ট দিয়ে যদি একটা বাক্য লিখতে হয়, কি লিখবো? লিখতে পারি যে কোনো মানুষের বাবা মা তো ভালো হয় নিঃসন্দেহে, বাবা মা না হলে ছেলে ভালো হতে পারে কি, তাই না? তাহলে কি হবে? হিজ প্যারেন্টস ওয়ার ভেরি, তার বাবা মা ছিলেন ভীষণ, কে ছিল? কি ছিল? কালচার্ড, মানে কালচার মানে কি? সংস্কৃতির লোক ছিলেন। আর আর কি ছিলেন বলো? ওয়েল এডুকেটেড, ভালো শিক্ষিত ছিলেন। ওয়েল এডুকেটেড, আর কি হতে পারে? সোশ্যালেবল পার্সন, সোশ্যালেবল কি লিখবো? সোশ্যালেবল, SOCIABLE, সোশ্যালেবল পার্সন মানে সামাজিক লোক, ঠিক আছে? His parents were very cultured and educated, well educated and sociable person, এবং সামাজিক লোক ছিলেন। তাহলে সামাজিক লোক মানে কি? সমাজের সঙ্গে তার যদি যোগাযোগ না থাকতো, তাহলে কি সেই লোকটা কখনো তার ছেলে মেয়েকে বড় করতে পারতো? পারতো না। এবার এটা এটা যদি মনে হয় এই প্যারেন্ট বাদ দিয়ে আমরা লিখবো, লিখবো, মনে হয় লিখবো না, লিখতে হবে না, লিখবো না, লিখতে হবে না, ঠিক আছে? আমি কি করবো? এই প্যারেন্ট মানে ডাইরেক্ট লিখবো হিজ ফাদার নেম ওয়াজ, তার বাবার নামটা লিখে দাও। বাবার নাম কি? হ্যাঁ, তাহলে হিজ ফাদার নেম ওয়াজ জানকীনাথ বোস। আবার হিজ মাদার্স নেম ওয়াজ, তার মায়ের নাম, তার মায়ের নাম ছিল কি? Sarvati Devi. তাহলে এখানে রাখো জানকীনাথ বোস, প্রভাবতী দেবী। প্রভাবতী, প্রভাবতী বোস, ঠিক আছে? কি দেখো আমরা যদি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে লিখছি, আমরা এই পয়েন্টটা ফলো করতে পারি, এরপরে এটা লিখতে পারি। বুঝা গেল কি বললাম? এটা লিখে লিখতে পারি। কেউ যদি মনে করলাম বড় হয়ে যাচ্ছে আমি লিখবো না, এটা দরকার নেই, একদম দরকার নেই, ঠিক আছে? কি বললাম? এটা আমার দরকার নেই। এটা যারা পারবা, যারা স্ট্যান্ডার্ড একটু বড় করলে তারা লিখবা, এটা লিখবে না কিন্তু কেউ, ঠিক আছে? আমি প্যারেন্ট বাদ দিয়ে আমি ডাইরেক্ট লিখতে পারি হিজ ফাদার নেম ওয়াজ অমুক, হিজ ফাদার নেম ওয়াজ জানকীনাথ বোস, হলো
His mother name was Pavati Bose. হলো, তাহলে আমার প্যারেন্টস হয়ে গেল। এইবার মনে করলো আমি এটা এইভাবে লিখতে না পারে, তুমি আরেকভাবে লিখতে পারো, সেটা হলো কিভাবে বলে দিই। এইভাবে লিখতে পারো তুমি, এইভাবে লিখতে পারো, হিজ প্যারেন্টস ওয়ার। তাহলে কি এখানে ওয়ার, বাবার নাম কি ছিল? জানকীনাথ বোস অ্যান্ড প্রভাবতী দেবী। ঠিক আছে, তাহলে এইভাবে লিখলেও হবে, শর্টকাট। হিজ প্যারেন্টস ওয়ার, তার বাবা মা ছিলেন কে? জনকনাথ বোস অ্যান্ড প্রভাবতী দেবী। যা খুশি যেভাবে পারো সেইভাবে লিখতে পারো, কোনো বাধা বিপত্তি নেই কিন্তু, ঠিক আছে। এবার থাকবো বলে স্টুডেন্ট না এডুকেশন। এখানে একটা অ্যাকসেন্ট ঘটে গেছে, মানে আমি ছাত্রের জন্য ভালো ব্যবস্থা এখন দিতে পারিনি, ঠিক আছে। জল পড়ছে ঘরে, এখানে তিরপল দেওয়া হয়েছে, তিরপলটা ফুটো হয়েছে বলে গায়ে জল পড়েছে। আই এম এক্সট্রিমলি সরি, না দিতে পারার জন্য ভালো একটা বাসস্থান, ঠিক আছে। আচ্ছা দেখো, এই রাজা এই ছিল, সামনে চলে আয়, সামনে চলে আয়, ওটা খুলে দেয় একবারে, ওটা খুলে দেয়, বন্ধ করে খুলে দেয় একবারে। দেখ কি অবস্থা হচ্ছে, কি অবস্থা হচ্ছে হয়েছে। পরে দেখো এডুকেশন, EDUCATION, এই এডুকেশন বাদ দ্বারা কি লিখবো? এডুকেশন বাদ দিয়ে কি লিখবো? যদি আগেকার দিনের মানুষ হয়, ভালো করে শোনো, যদি আগেকার দিনের মানুষ হয় তাহলে সে কি হবে? তাহলে সে তার গ্রামের পাঠশালায় পড়াশোনা করবে, ঠিক না? এখনকার মানুষগুলো কি গ্রামের পাঠশালায় পড়াশোনা করবে? সে কোনো ভালো ইংলিশ মিডিয়াম, কোনো মিডিয়ামে পড়াশোনা করবে। তাহলে এটা লিখবো দুরকম হবে, দুরকম ভাবে, অতীত আর এটা বর্তমান, এটা হ্যাঁ বর্তমান, বর্তমানে ওই যে ব্যক্তিগুলো ছিল সে তার শিক্ষা কোথা থেকে করেছিল? গ্রামের পাঠশালা। আমরা বলা হোক বা না হোক লিখতে হবে। তাহলে হি স্টার্টেড হিজ early education from village পাঠশালা, ঠিক আছে। আর যদি বর্তমানে লোক হতে কি লিখতাম? হি স্টার্টেড হি এডুকেশন ফ্রম, তার সেই স্কুলের নাম লিখতাম, এখানে তার স্কুলের নাম লিখতাম, ঠিক আছে। এই জায়গাটাই ভিলেজ পাঠশালা লিখে কি লিখতাম? স্কুলের নাম। যদি বিরাট কোহলি যদি বলা হতো, তাই না, তাহলে সে কি করতো? নিশ্চয়ই গ্রামের পাঠশালা সে পড়াশোনা করতো না, ভালো জায়গায় পড়াশোনা করেছে। তাহলে হি স্টার্টেড হিজ আর্লি এডুকেশন ফ্রম, যে স্কুলে পড়েছে সেই স্কুলের নামটা এখানে লিখে দিতাম, ঠিক আছে। কি বললাম? তাহলে এখানে যদি সুভাষ চন্দ্র বসু সম্বন্ধে বলেছি তাহলে কি বলবে? হি স্টার্টেড হিজ আর্লি এডুকেশন ফ্রম ভিলেজ পাঠশালা। হলো, এটা হলো সুভাষ চন্দ্র বসু সম্বন্ধে লিখবো এটা। এইবার প্রশ্ন হলো, এই যে লোক, এই যে ব্যক্তি, এই যে মনীষী সম্বন্ধে আমরা বলছি, তাই না, এই তো সাধারণ লোক ছিলেন না? নিঃসন্দেহে সাধারণ লোক ছিলেন। সাধারণ লোক, যে সাধারণ লোক হলে তার বায়োগ্রাফি আমরা নিঃসন্দেহে পড়তাম না। পড়তাম কি? সাধারণ লোক ছিল না বলে বায়োগ্রাফিটা পড়ছি, তার মানে সে স্বার্থ খারাপ ছিল? কখনোই ছিল না। ছিল? ছিল না। তাহলে কি হবে? এর সঙ্গে লাগাতে হবে তোমাকে, হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট।
হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক আছে। হি বলছে হি স্টার্টেড হিজ আর্লি এডুকেশন ফ্রম ভিলেজ পাঠশালা, লেখার পরে লিখবে হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে ছিলেন কি মেধাবী ছাত্র, হলো। এরপর দেখো পরে পয়েন্ট আছে, দেখো কি বলেছে, পাস বিএ ফ্রম স্কটিশ কলেজ, তা না, পাস আছে তো পাস, এবার কি আছে বলো, পাস বিএ ডবল এস, পাস বি এ বিএ ফ্রম স্কটিশ কলেজ, ফ্রম স্কটিশ চার্চ কলেজ। প্রশ্ন হলো এই জায়গাটাই, এই যে পাস, এটা তো ভার্ব আছে পাস, তাহলে কি লিখবো, এর আগে খালি রেখে দেবো হি পাস, তাহলে বাক্য হয়ে আছে, দেখো হি পাস, ও বড় হাতের হবে তো নিঃসন্দেহে, এখানে সুষ্ঠুভাবে কাজ করছি, তাহলে হি পাস বিএ ফ্রম স্কটিশ কলেজ হয়ে গেল, এখানে বোঝা গেল কি বললাম। আবার দেখো পরে দেওয়া আছে এখানে, পাস আইসিএস এক্সাম, আবার বলেছে কি পাস আইসিএস এক্সাম, পাস আইসিএস, ও আইএস, আই এ এস, আচ্ছা আইসিএস এক্সামিনেশন, EXAMINATION এক্সামিনেশন, তাহলে এখানে দেখো পাস এক্সামিনেশন, তাহলে একবার তো পাস আছে লিখেছি আমরা, দাঁড়া তাহলে লিখবো পুস্তক দিয়ে, কি লিখবো আবার এখানে, দেন হি পাস হয়ে গেল, এটা ওখানে যোগ করলাম আমরা, দেন হি পাস আইস এক্সামিনেশন। তারপর দেখো কি আছে এখানে, তারপরে বলেছে বিকাম অ্যান আইএস, বলেছে বিকাম BECAME অ্যান্ড IAS, আইএস, দেখো বিকাম অ্যান্ড আইএস কে হয়েছিল, তাহলে বিকাম এটা তো ভার্ব, তাহলে আগে কি লিখবো, এখানে আগে লিখবো কি, সাবজেক্ট কর্তা লিখবো, তাহলে এখানে কি লিখবো, দেন হি বিকাম অ্যান আইএস হয়ে গেল বাক্য আমাদের, তাহলে ভার্ব দেখছি আর বাক্য বসিয়ে চলে যাচ্ছি কিন্তু আমরা, আইএস। তারপরে আবার কি আছে দেখো, তারপরে বলেছে সুভাষচন্দ্র বসুর মধ্যে আবার কি বলেছে এখানে, একটা পয়েন্ট বলেছে এখানে যে রিফিউজ টু সার্ভ দ্য ব্রিটিশ রাজ, দেখো রিফিউজ REFUSED টু সার্ভ দ্য ব্রিটিশ রাজ, ব্রিটিশ সরকারের অধীনে কাজ করতে অস্বীকার করে, রিফিউজ করে, কে রিফিউজ করে, তাহলে রিফিউজ করে কখন করে মানুষ, তিনি তো রিফিউজ করেছিলেন, তাই না, তাহলে এই বাক্যের আগে এখানে লিখতে পারি অ্যাট লাস্ট, বলতে পারি অবভিয়াসলি, আবার কি ট্রুলি, এত কিছু বলতে পারি আমরা। আর এখানে হি, অ্যাট লাস্ট হি রিফিউজ, অবভিয়াসলি হি রিফিউজ, ট্রুলি হি রিফিউজ, যা খুশি লিখে দিলাম, লিখে নাও লিখে নাও, যা খুশি একটা, হি অ্যাট লাস্ট হি রিফিউজ টু সার্ভ ব্রিটিশ রাজ, অথবা অবভিয়াসলি হি রিফিউজ টু সার্ভ ব্রিটিশ রাজ, অথবা ট্রুলি হি রিফিউজ টু ব্রিটিশ রাজ, যা খুশি লিখে দিলাম। হলো, এবার আছে অ্যাক্টিভিটি আছে না, তাই তো,
অ্যাক্টিভিটিতে কিভাবে রূপান্তর করবো আমরা? SCTIVITIES, এখান থেকে বাক্য কিভাবে তৈরি করবো? এখানে সুভাষ চন্দ্র সম্বন্ধে লিখছি তো আমরা, তাহলে কি করতে হবে? এখানে আমরা লিখবো ফর দ্য কান্ট্রি, দেশের জন্য, বা ফর হিজ কান্ট্রি বলতে হবে, ফর হিজ কান্ট্রি, কোন দেশ? ইন্ডিয়া, ভারতবর্ষের জন্য, তাই তো? হি ওয়াজ ইনভলভ ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। তাহলে অ্যাক্টিভিটি থেকে বাক্য বানিয়ে আমরা এই তৈরি করলাম। তাহলে ফর হিজ কান্ট্রি ইন্ডিয়া, তার দেশের জন্য, ভারতবর্ষ এই দেশের জন্য, হি ওয়াজ ইনভলভ, সে যুক্ত ছিল, ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটি, বিভিন্ন কাজকর্মের মধ্যে সে যুক্ত ছিল। হলো? তাহলে কিন্তু আমরা কি করছি, আমার সব দেখে বাংলা আমার মনের মধ্যে থেকে যা তৈরি করছি সেখান থেকে লিখে যাচ্ছি কিন্তু, ঠিক আছে? কি বললাম সিজা, বুঝা যাচ্ছে কি? তাহলে ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য, কান্ট্রির নাম কিন্তু ইন্ডিয়া, মানে ভারতবর্ষে এই দেশের জন্য, হি ওয়াজ ইনভলভ, সে ছিল যুক্ত, তার মধ্যে ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটি, বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। এবার দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, জয়েন ফ্রিডম মুভমেন্ট, লেখা আছে দেখো জয়েন, পয়েন্ট ধরে কাজ করে দেখো, জয়েন ফ্রিডম মুভমেন্ট, তাই না? তাহলে কি করতে হবে? এখানে জয়েন তো ভার, আগে লেখা তো কর্তা, হি জয়েন, ঠিক আছে? এবার প্রথম কাজ শুরু করেছেন, তাহলে লিখবো অ্যাট ফার্স্ট, তাহলে অ্যাট ফার্স্ট হি জয়েন ফ্রিডম মুভমেন্ট, প্রথমে তিনি ফ্রিডম মুভমেন্টে যুক্ত হন। তারপরে কি ছিল দেখো, তারপরে বলেছে বিকাম মেয়র অফ কলকাতা কর্পোরেশন, বিকেম মেয়র অফ কলকাতা কর্পোরেশন অফ কর্পোরেশন, তাহলে দেখো এখানে তিনি হয়েছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র, তাহলে কি লিখতে হবে এখানে? এখানে আগে হি লিখবো আমরা, তিনি হয়েছিলেন, হি বিকাম, আর আগে তার আগে কি লিখবো, দেন হি বিকাম দ্য মেয়র অফ কলকাতা কর্পোরেশন। ভারত দেখছি আগে একটা কর্তা লাগিয়ে চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে আমার জয়েনিং কিন্তু, তাই না? বাক্য তৈরি হয়ে যাচ্ছে। তারপরে কি আছে দেখো, বলে দেখো, তারপরে আছে দেখো এখানে কংগ্রেস প্রেসিডেন্ট, সব কমা কমা দিয়ে, কংগ্রেস প্রেসিডেন্ট, আমার খুঁজতে হবে একটা, যতগুলো কমা ততগুলো খুঁজতে হবে, মনে রাখবে? যতগুলো কমা ততগুলো বাক্য তৈরি করতে হবে। তাহলে কি করতে হবে? কংগ্রেস প্রেসিডেন্ট, তাহলে মানে তিনি কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিলেন, ঠিক না? তাহলে এখানে লিখতে হবে নেক্সট হি বিকাম, কংগ্রেস প্রেসিডেন্ট, এইটুকু আমার যুক্ত করলাম, তাই না? এরা নাউন ছিল, তাহলে আগে এটিকে আমরা ভার কর্তা নিয়ে আসলাম। নেক্সট হি বিকাম কংগ্রেস প্রেসিডেন্ট, তারপর তিনি কংগ্রেস প্রেসিডেন্ট হয়ে গেলেন। তারপর কি আছে দেখো, স্টাফ ইমপ্রিসমেন্ট, তাই না? টি আর ডবল এফ তো, কি আছে বল? SUFFERED, suffered. ও সাফার ইমপ্রিসমেন্ট, SUFFERED, ইমপ্রিসমেন্ট।
imprisonment. সাফার ইমপ্রিজনমেন্ট মানে কি, জেলবন্দি অবস্থা ছিলেন। তাহলে এখানে তো ভার পেয়েছি আমরা, ঠিক না? ভার পেয়েছি, তাহলে কি করতে হবে? এরকম, যদি ভার পেয়েছি আগে লিখবো এখানে হি, কি লিখবো? হি সাফার ইমপ্রিজনমেন্ট। তাহলে এখানে কি লিখতে হবে? তিনি জেলখানায় গিয়েছিলেন সত্য কথা নিঃসন্দেহে, তাহলে এখানে লিখবো ট্রুলি, TRUELY, সত্যি তিনি ছিলেন সাফার ইমপ্রিজনমেন্ট। ট্রুলি বলতে পারো, অবভিয়াসলি বলতে পারো, ঠিক আছে? হ্যাঁ, যা খুশি বলতে পারো, অনেক যতগুলো অ্যাডভার্ব আছে বলতে পারো। আর যদি বলতে না পারো, বলা দরকার নেই, তুমি এটুকু লিখলেই হবে। বললাম কি বললাম? যদি বলতে না পারো বলা দরকার নেই, ওটুকু লিখলেই হবে। তারপরে পয়েন্ট কি আছে বলো? এসকেপ ইন ডিসগাইজ। ESCAPED, in ডিসগাইজ, ছদ্মবেশে পালিয়ে গেছিলেন, তাই তো? এটুকু বাক্য রয়েছে। কে পালিয়ে গেছিল? তাহলে এখানে হি, তাই না? হি, তাহলে এখানে, তাহলে হি এসকেপ ইন ডিসগাইজ, তাহলে এই বাক্যটা কি করতে হবে? এটা কি করতে হবে? তিনি পালিয়ে গেছিলেন ছদ্মবেশে, এটুকু লিখলে বাক্য লিখে নামা দেবে? দেবে না। কি জন্য? কি জন্য? ফর ব্রিঙ্গিং ফ্রিডম, স্বাধীনতা আনার জন্য। কেনার জন্য? কার কাছ থেকে? ফ্রম দা ব্রিটিশ রাজ, ব্রিটিশ রাজের কাছ থেকে স্বাধীনতা আদায় করার জন্য ছদ্মবেশে তিনি পালিয়ে গেছিলেন, ঠিক আছে? তাহলে এইটুকু ছিল, আমরা এইটুকু যুক্ত করলাম। কারণ যদি যুক্ত করার ক্ষমতা না থাকে লিখবা না। বলো কি বললাম? লিখবা না। এবার কি বলেছে দেখো, ওয়েন্ট টু জার্মানি অ্যান্ড জাপান। ওয়েন্ট টু জার্মানি অ্যান্ড জাপান, ওয়েন্ট টু জার্মানি অ্যান্ড জাপান। কে জার্মানি জাপানে কে গেছিল? তাহলে লিখবো হি, তিনি গেছিলেন। কখন গেছিলেন? তারপরে গেছিলেন, তাই না? দেন, লেখা দেন, দেন হি ওয়েন্ট টু জার্মানি অ্যান্ড জাপান। আমাদের কোথায় গেছিলেন? জার্মানি এবং জাপানে গেছিলেন। তারপর কি আছে? রিপোর্টেড ডেট, না, ফ্রম আজাদ হিন্দ ফোর্স ইন সিঙ্গাপুর। ফ্রম আছে, FORMED, ফ্রম। কি আছে এখানে? আজাদ হিন্দ ফৌজ ইন সিঙ্গাপুর, তাই তো? সিঙ্গাপুর। তাহলে তিনি কি তৈরি করেছিলেন? তাহলে ফর্ম মানে তৈরি করা। কে করেছে তৈরি? সুভাষচন্দ্র বসু। তাহলে হি ফর্ম। তাহলে কি করতে হবে? দেয়ার, কোথায় তৈরি করেছিল? জাপানে গিয়ে, তাই না? তাহলে দেয়ার, সেখানে DEAR ইজ দেয়ার, সেখানে হি ফর্ম আজাদ হিন্দ ফোর্স ইন সিঙ্গাপুর, ঠিক আছে? এবার দেখো কি আছে এখানে আছে, দেখো বলেছে রিপোর্টেড, REPORT, রিপোর্টেড ডেথ in a plane crash, in a plane crash, mysteriously,
মিস্টিরিয়াসলি। তাহলে প্রশ্ন হলো এই জায়গাটাই যে এইটুকু বাক্য যে দিয়েছিল, ভালো করে দেখো, তাহলে আমার সমস্ত বাক্যের পয়েন্ট গুলো ফলো করা হয়ে গেছে, লাস্টে এই পয়েন্টটা বাকি আছে, হলো? তাহলে এইখানে দেখো, আয়াধীন ফৌজ গেছিলেন, তিনি কি প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি? করেছিল তো, তাই না? তাহলে এই বাক্যটা কিন্তু বইতে দেয়নি, তাহলে এটা আমার লিখতে হবে, এইটা তোমার অতিরিক্ত বানাতে পারলে বানাবে, না পারলে বানাবে না, ঠিক আছে? তাহলে কি লিখলে এখানে? শেষ বাক্যের আগে লিখবে এখানে ফর্মিং আজাদ হিন্দ ফৌজ he took part in the Second World War. আয়াদিন ফৌজ গঠন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কি জন্য? টু ফাইট এগেনস্ট the ব্রিটিশ। কার জন্য? ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে, তাই না? কার জন্য, কি উদ্দেশ্যে? ফর দ্য ফ্রিডম অফ মাদার ইন্ডিয়া। এটুকু পারলে লিখবে, না পারলে লিখবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যেতেন আগে এটা। তাহলে ফর্মিং আয়াদিন ফৌজ, হি টুক পার্ট ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, টু ফাইট এগেইনস্ট ব্রিটিশ, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ফর দ্য ফ্রিডম অফ মাদার ইন্ডিয়া, দেশ মাতৃকার স্বাধীনতার জন্য, ঠিক আছে? এইবার লাস্ট পয়েন্ট রিপোর্টেড আছে না, রিপোর্টেড, এর আগে লিখে দাও রিপোর্টেড, দেখো রিপোর্টেড আছে ডেথ, রিপোর্টেড ডেথ, তাহলে এই বাক্যটা এটা V3 আকারে আছে, এটা কি আছে? V3, এর আগে লিখতে হবে হি ওয়াজ, কি লিখবো? হি ওয়াজ। আগে যেহেতু শেষ বাক্য লিখছি আমরা, লিখতে হবে শেষ বাক্য। এ বলছে যেহেতু মৃত্যুর কেস, মৃত্যুর কেস ভাগ্যবশত ভাবে হয় না অভাগ্যবশত হয়, তাহলে আনলাকিলি এখানে যুক্ত করে দাও, UN লাকি, আনলাকিলি, ঠিক আছে? হি ওয়াজ রিপোর্টেড ডেথ ইন প্লেন ক্র্যাশ মিস্টিরিয়াসলি, অথবা আনলাকিলি, অথবা তুমি বলতে পারো আনফরচুনেটলি, আনফরচুনেটলি, ঠিক আছে? আনলাকিলি বা আনফরচুনেটলি হি ওয়াজ রিপোর্টেড দ্যাট ইন দ্য প্লেন ক্র্যাশ মিস্টিরিয়াসলি, মনে থাকবে? তাহলে আনলাকিলি বা আনফরচুনেটলি হি ওয়াজ রিপোর্টেড ডেথ ইন দ্য প্লেন ক্র্যাশ মিস্টিরিয়াসলি। এই ছিল বায়োগ্রাফি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে। আমি শিখালাম একটা, কিন্তু এখান থেকে হাজার রকম তৈরি করতে তোমরা নিজেরা পারবে। প্রথমত অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে। আপনার তো বড় কথা হলো একটা বায়োগ্রাফি, এবার কিন্তু মাধ্যমিক 2026 বায়োগ্রাফি আসছেই, হয় প্রশ্নটা প্যাটার্নটা পাল্টাতে পারে, বললো প্যারাগ্রাফ লেখো, কারণ নাম দিয়ে বললো প্যারাগ্রাফ লেখো, বায়োগ্রাফি ডাইরেক্ট বলো না, কিন্তু প্যারাগ্রাফ মানে হলো এটা, কিন্তু প্যারাগ্রাফও তৈরি হলো, কিন্তু বায়োগ্রাফও তৈরি হলো। তোমার প্র্যাকটিস তোমাকে সেভাবে 100% তোমাকে করতে হবে। ওকে, বাই।